এই ভিডিওতে 2019 মডেলের টয়োটা ভক্সি কিরামিকি প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। মডার্ন, গর্জিয়াস এবং এলিগেন্ট ফ্রন্ট লুক, অ্যালয় রিম, বডি কিট, নিকেল অ্যাকসেন্ট এই গাড়িটির মেইন ফিচার। সো সব দিক থেকে আপনি বেস্ট একটি প্যাকেজ এই গাড়িটিতে পাচ্ছেন। ব্ল্যাক কালারের ইন্টেরিয়র, গাড়িটির অকশন গ্রেড হচ্ছে 4.5। এক্সটেরিয়রে গাড়িটি যেমন নতুনের মতো আছে, খুবই ফ্রেশ অবস্থায় আছে। ইন্টেরিয়রে আপনি যখন আসবেন সেম ফিল আপনি ইন্টেরিয়রেও দেখবেন। এই প্যানেলে আপনি খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেখতে পাবেন, অ্যাজ লাইক হচ্ছে যে গাড়িটি প্রতি লিটার অকটেনে কত মাইলেজ দিচ্ছে, নেক্সট সার্ভিসিং এর জন্য কতদিন সময় আছে, কত কিলোমিটার পর আপনাকে সার্ভিস করতে হবে, দেন ক্লক, কি কি সেন্সর গুলো এই মুহূর্তে অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে, সব ইনফরমেশন ওই ছোট মনিটরটিতে দেখা যায়। এখানে লক আনলকের সাথে গাড়িটির যে স্লাইডিং ডোর সেগুলোর জন্য বাটন দেখতে পাচ্ছেন। মাঝের সারির এই দুটো সিটই হচ্ছে ক্যাপ্টেন সিট। ক্যাপ্টেন সিটের জন্য এখানে আপনি নব দেখতে পাচ্ছেন। এই হ্যান্ডেল থেকে আপনি সিট সামনে পেছনে আনতে পারবেন, ইভেন ডানে বামেও সরাতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইন্ডিপেন্ডেন্ট কার্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে 2019 মডেলের টয়োটা ভক্সি কিরামিকি প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। কিরামিকি হচ্ছে ভক্সির পক্ষ থেকে সবচেয়ে হাইয়েস্ট ট্রিম। এরপরে মূলত আর কোনো প্যাকেজ হয় না, সব ধরনের ফিচার্স এই গাড়িটিতে রয়েছে। মডার্ন, গর্জিয়াস এবং এলিগেন্ট ফ্রন্ট লুক, অ্যালয় রিম, বডি কিট, নিকেল অ্যাকসেন্ট এই গাড়িটির মেইন ফিচার, সাথে প্রিমিয়াম ইন্টেরিয়র এই গাড়িটিতে তো থাকবেই। গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সের শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কিংবা যদি এমন হয় ফ্যামিলি ব্যবহারের জন্য কিংবা অন্য যে কোনো পারপাজের জন্য আপনি একটি টয়োটা ভক্সি খুঁজতেছেন, খুবই স্টাইলিশ লুকের ভেতরে, গাড়িটি দেখতে খুবই এলিগেন্ট হবে, তাহলে আমি বলবো আপনি এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। হতে পারে এই গাড়িটি হয়তোবা আপনার জন্য। আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখতে পারবেন। সো ভিউয়ার্স, চলেন ভিডিওটি শুরু করি। এট ফার্স্ট আমি যদি গাড়িটির সামনে চলে আসি, আমি এখানে ডিআরএল দেখতে পাচ্ছি, আর নিচে রয়েছে প্রজেকশন হেডলাইটস। এখানে হাই বিম, লো বিম সবকিছু অ্যাভেলেবল। আর আপনি এই লাইটের উপরের সেকশনে নিকেল অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন। গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্লের সাথে নিকেল অ্যাকসেন্ট এবং ব্ল্যাক কালার, খুবই সুন্দর লাগতেছে। আর এই জায়গাতে আপনি স্মার্ট ফগ লাইট দেখতে পাচ্ছেন। সবকিছু মিলিয়ে গাড়িটির ফ্রন্ট লুক আসলে অনেক সুন্দর। আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন, আশা করছি আপনার ভালো লাগবে। গাড়িটির অকশন গ্রেড হচ্ছে 4.5। সো সব দিক থেকে আপনি বেস্ট একটি প্যাকেজ এই গাড়িটিতে পাচ্ছেন। এখানে নিকেল অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন। নিকেল অ্যাকসেন্টের ঠিক উপরে রয়েছে ব্ল্যাক গার্নিশ, আর মাঝে রয়েছে ভক্সির লোগো। এখানে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার, আর গাড়িটির ফ্রন্টে 4টি এবং পেছনে 4টি, মোট 8টি পার্কিং সেন্সর রয়েছে। একেবারে বটম পোর্শনে আপনি নিকেল অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন। এখন আমি গাড়িটির সাইড প্রোফাইলে আসি। সাইড প্রোফাইলে আসলে আপনি অ্যাট ফার্স্ট যে জিনিসটি নোটিস করবেন সেটি হচ্ছে গাড়িটির 16 ইঞ্চিস অ্যালয় রিম। গাড়িটির পার্ল কালারের সাথে এই অ্যালয় রিম দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি যখন গাড়িটির সাইড থেকেও দেখবেন আপনার পছন্দ হবে গাড়িটি, কারণ দেখতে আসলে ভালো লাগতেছে। আর আমি যদি টায়ারের বিটের কথা বলি, ভিউয়ার্স একটু ক্লোজ আসবেন কাইন্ডলি, আপনাদেরকে দেখাচ্ছি এখনো কতটুকু বিট গাড়িটিতে অবশিষ্ট আছে। আপনি এই টায়ার থেকে নেক্সট 48 থেকে 50,000 কিলোমিটার চালাতে পারবেন, অর্থাৎ পরবর্তী 3.5 থেকে 4 বছর আপনি এই টায়ার রান করতে পারবেন। মিররে নিকেল অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন, ডোর হ্যান্ডেল বারেও নিকেল অ্যাকসেন্ট রয়েছে। সবকিছু মিলিয়ে আমি আবারও বলছি গাড়িটি দেখতে খুবই সুন্দর। আর এখানে আপনি বডি কিট দেখতে পাচ্ছেন। দ্যাটস ইট। এখন আমি গাড়িটির পেছনে চলে আসি। পেছনে ভক্সির সিগনেচার ব্যাকলাইট সেটআপ, এখানেও নিকেল অ্যাকসেন্ট রয়েছে। এখান থেকে নিকেল অ্যাকসেন্ট শুরু হয়ে একেবারে এই পর্যন্ত কভার করেছে। মাঝে রয়েছে টয়োটার লোগো। লোগোর ভিতরে আপনি ব্লু অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন, যা ইন্ডিকেট করে গাড়িটি মূলত হাইব্রিড গাড়ি। নিকেল অ্যাকসেন্টের সাথে ভক্সির ট্যাগ দেখতে পাচ্ছেন। দ্যাটস ইট। এখানে রিফ্লেক্টর রয়েছে। শীতের দিন আপনি গাড়ি নিয়ে যখন হাইওয়েতে চলাচল করবেন কিংবা ইন সিটিতে যখন চলাচল করবেন, পেছন থেকে গাড়িটি খুব ভালোভাবে ভিজিবল হবে। আর এখানে হাইব্রিডের ট্যাগ রয়েছে। তো এই তো গাড়িটির ওভারঅল এক্সটেরিয়র সেটআপ। তো ভিউয়ার্স চলেন এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাচ্ছি। গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব। ব্ল্যাক কালারের ইন্টেরিয়র, গাড়িটির অকশন গ্রেড হচ্ছে 4.5। এক্সটেরিয়রে গাড়িটি যেমন নতুনের মতো আছে, খুবই ফ্রেশ অবস্থায় আছে। ইন্টেরিয়রে আপনি যখন আসবেন সেম ফিল আপনি ইন্টেরিয়রেও দেখবেন। এখানে মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে, এখানে এন্টারটেইনমেন্ট ক্লাস্টার রয়েছে,
মাল্টিমিডিয়া প্যানেলের ওই উপরে আরো একটি ছোট প্যানেল রয়েছে। এই প্যানেলে আপনি খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেখতে পাবেন, অ্যাজ লাইক হচ্ছে যে গাড়িটি প্রতি লিটার অকটেনে কত মাইলেজ দিচ্ছে, নেক্সট সার্ভিসিং এর জন্য কতদিন সময় আছে, কত কিলোমিটার পর আপনাকে সার্ভিস করতে হবে, দেন ক্লক, কি কি সেন্সর গুলো এই মুহূর্তে অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে, সব ইনফরমেশন ওই ছোট মনিটরটিতে দেখা যায়। এখানে কিছু বাটনস রয়েছে, এই বাটনস গুলো থেকে এই ইনফোটেইনমেন্ট ক্লাস্টার এবং ওই ছোট প্যানেলটি কন্ট্রোল করা যায়। আর নিচে রয়েছে এসি ভেন্টস, আর এখানে এসির ফুল কন্ট্রোলিং সিস্টেম। এখানে ব্ল্যাক ইন্টেরিয়রের সাথে সফট টাচ লেদার, সবকিছু মিলিয়ে সামনের কন্ডিশন খুবই ভালো। তাছাড়া সামনের দুটো সিটই ক্যাপ্টেন সিট, সিটগুলো ফেব্রিক্সের, বাট ফেব্রিক্সের যে কোয়ালিটি, ফেব্রিক্সের কোয়ালিটি খুবই ভালো। আপনি যখন গাড়িটি সরাসরি দেখবেন, আপনি সবকিছু যখন ক্লোজলি দেখবেন, আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে গাড়িটির ইন্টেরিয়র সেটআপ। আর গাড়িটির এখানে ম্যাটেরিয়ালস যা কিছু আমি দেখছি সবকিছু আসলে অনেক ভালো আছে। 4.5 অকশন গ্রেডের একটি গাড়ি, সো কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। সো এখন চলেন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাচ্ছি। পেছনের সিটে যাওয়ার আগে আপনাদেরকে একটু এখানে ফোকাস করতে বলবো। এখানে লক আনলকের সাথে গাড়িটির যে স্লাইডিং ডোর, সেগুলোর জন্য বাটন দেখতে পাচ্ছেন। অর্থাৎ ডোর ওপেনের ক্ষেত্রে আপনাকে বারবার হচ্ছে যে গাড়ি থেকে নেমে আসতে হবে না। এখানেও বাটন রয়েছে, যে প্যাসেঞ্জার সে এখান থেকে সরাসরি বাটনগুলো খুলতে পারবে, অথবা যদি আপনি গাড়ি থেকে একটু ডিস্টেন্সেও থাকেন সেক্ষেত্রে আপনি এখানে যে বাটনগুলো রয়েছে এগুলো দিয়ে আপনি খুলতে পারবেন। আমি এই বাটন থেকে গাড়িটির স্লাইডিং ডোর খুলছি। মাঝের সারির এই দুটো সিটই হচ্ছে ক্যাপ্টেন সিট। ক্যাপ্টেন সিটের জন্য এখানে আপনি নব দেখতে পাচ্ছেন। এই হ্যান্ডেল থেকে আপনি সিট সামনে পেছনে আনতে পারবেন, ইভেন ডানে বামেও সরাতে পারবেন। গাড়িটিতে টোটাল 7 জনের জন্য সিটিং ক্যাপাসিটি রয়েছে। স্কয়ার, নোয়া এগুলোতে যেরকম স্পেসের ব্যাপারে কোনো কমপ্লেন থাকে না, সবাই গাড়িটিতে অনেক উপভোগ করে। ভক্সিতেও সেম, প্রতিটি সিটে ইন্ডিভিজুয়াল এসি ভেন্টস রয়েছে। সবকিছু মিলিয়ে আপনি ইন সিটি জার্নি করেন কিংবা হাইওয়েতে জার্নি করেন, আপনি খুব সুন্দরভাবে জার্নি করতে পারবেন। সামনে যেই প্যাটার্নের বা যেই ধরনের ফেব্রিক্সের সিট দেখেছিলাম, পেছনেও সেম, ইভেন থার্ড রো এর সিটগুলো সেম। এই হচ্ছে গাড়িটির ইন্টেরিয়র। সো এখন চলেন ভিউয়ার্স, আপনাদেরকে গাড়িটির কার্গো স্পেসটি দেখাচ্ছি। এখানে ছোট্ট একটি বাটন রয়েছে, এই বাটন থেকে আপনি এই কার্গো স্পেস ওপেন করতে পারবেন। গাড়িটিতে 7 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। সবগুলো সিট ওপেন থাকার পরেও এখানে কার্গো রাখার জন্য অনেক ভালো জায়গা রয়েছে। এছাড়াও আপনারা যখন 4 জন বা 5 জন জার্নি করবেন, সেই ক্ষেত্রে আপনি এই পেছনে দুটো সিট যখন আপনি ফোল্ড করে দিবেন, তখন আপনি পেছনে কার্গো রাখার জন্য অনেক স্পেস পাবেন। গাড়িটিতে একসাথে 5 জন, 6 জন বা 7 জন তো জার্নি করতেই পারবেন। তো সেই সাথে আপনাদের সাথে থাকা ব্যাগস এবং লাগেজগুলো এখানে স্টোর করতে পারবেন, অনেক জায়গা রয়েছে। সো ভিউয়ার্স, গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কারসের শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আই থিঙ্ক আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যদি গাড়িটি আপনার ভালো লেগে থাকে, আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি শোরুমে সরাসরি এসে আপনি গাড়িটি দেখে যান। ইন্ডিপেন্ডেন্ট কারসের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস 39,50,000 টাকা। তবে এই প্রাইস ফিক্সড নয়, আপনার কথা বলার সুযোগ রয়েছে। গাড়িটির স্পেসিফিকেশন যদি আরেকবার রিপিট করি তাহলে বলবো, গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল অকশন গ্রেড 4.5, ইঞ্জিন 1800 সিসি এবং এটি হাইব্রিড গাড়ি। গাড়িটি হচ্ছে টয়োটা ভক্সি কিরামিকি প্যাকেজের একটি গাড়ি। আর কিরামিকি হচ্ছে টয়োটা ভক্সির প্যাকেজের দিক থেকে সবচেয়ে হাইয়েস্ট, এরপরে আর কোনো প্যাকেজ হয় না। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।